নমস্কার বন্ধুরা, বাঙালি লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো এবং শেয়ার করে নেবেন। আজকে একটা ইভিনিং স্ন্যাক্স তৈরি করলাম বাড়িতে, ভেজ কাটলেট। তো এর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে, আমরা গাজর, আলু প্রথমে গ্রেট করে নিয়েছি এবং নারকেলটাকেও আমরা একটু মিক্সিতে গ্রেট করে নিয়েছি। তার সাথে আমরা ধনেপাতা কুচি কেটে রেখেছি। এবার কড়াইতে সামান্য একটু সর্ষে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে আলু গ্রেট করে রাখা গাজর এবং সামান্য নুন, ধনেপাতা কুচি এবং নারকেল বাটা এবং চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা পুর আমরা তৈরি করে নিতে হবে এবং ভালো করে সেটা তেলে কষিয়ে পুরটা বানিয়ে নিতে হবে। পুরটা ভালোভাবে হয়ে এলে তারপর আমাদের একটা থালায় সেটাকে ঢেলে একটু ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এবার অন্যদিকে আমরা একটা ব্যাটার তৈরি করব এবং সেটা ময়দা, ধনেপাতা কুচি এবং নুন দিয়ে সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। আর বাড়িতেই ব্রেড ক্রাম্বস ছিল, সেই ব্রেড ক্রাম্বসও রেখে দিয়েছি। এবার পুরগুলোকে হাতের সাইজে আমি ছোট ছোট কাটলেটের মতো আকার করে রেখেছি। আপনারা চাইলে যে কোনো শেপে আপনারা তৈরি করতে পারেন এবং সেইগুলো তৈরি করা হয়ে গেলে ব্যাটারে একবার ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোটিং করে 2 থেকে 3 মিনিট আমরা রেখে দিয়েছি। এরপর কড়াইতে আমরা সর্ষের তেল গরম করেছি। যেহেতু এটা তেলে ভাজার মতনই স্ন্যাক্স, তো সেই জন্য আমরা সর্ষের তেলই ব্যবহার করেছি। এরপর কড়াইতে একটা একটা করে আমরা কাটলেট আমরা দিয়ে দিয়েছি এবং একদম সিম করে আঁচে রাখবেন, কেন বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ আমরা এপিট ওপিট করে ভালো করে আমরা কাটলেটটাকে ভেজে নিয়েছি এবং কিছুক্ষণ ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে মিনি কাটলেট। সন্ধ্যেবেলা সসের সাথে পরিবেশন করুন আর সঙ্গে চা বা কফি রাখুন, সন্ধ্যাটা কিন্তু খুব সুন্দর জমে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।